নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনে 662তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। আমরা গত পর্বে নৃশংস এবং অনুক্রোশ এই দুটি নিয়ে আলোচনা করেছি। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে মহাভারতীয় দৃষ্টিতে ধর্ম প্রতিষ্ঠার যুক্তিতে যে হিংসার ব্যবহার এখানে রয়েছে, সেখানে কোন হিংসার ধারণাকে কিন্তু মহাভারত মান্যতা দিচ্ছে না। ধর্ম প্রতিষ্ঠার কারণে যে হিংসার প্রয়োজন, সেই হিংসাকে এড়িয়ে যাওয়া যে কতটা দুঃসাধ্য সেটাকে স্বীকার করছে মহাভারত। কুরুক্ষেত্রের যুদ্ধ সেই কারণেই ধর্মযুদ্ধ, আর মহাভারতের সমস্তটা জুড়েই রয়েছে একটা হিংসার আয়োজন। প্রচ্ছন্ন হিংসা নয়, সে হিংসা ঘোষিত হিংসা, শারীরিক হিংসা কিংবা নিখাদ হিংসাও আমরা তাকে বলতে পারি। কিন্তু এখানে একটা প্রশ্ন, এই যে হিংসা, এই হিংসা আমরা কতটাকে গ্রহণ করব, কতটা আমরা তাকে সমর্থন করব, এই একটা প্রশ্ন। অর্থাৎ একটা আত্মজিজ্ঞাসা, এই হিংসার মধ্যে সবসময় একটা আত্মজিজ্ঞাসা থাকছে। অর্থাৎ আমি কি করব, এই ঘটনায় আমি বা আমরা কি করতে পারি, এই জিজ্ঞাসার দর্শনে আমরা পৌঁছতে পারছি একটা নীতির কাঠামোর মধ্যে দিয়ে, যে নীতির কাঠামো একটা রাষ্ট্রের অবশ্যম্ভাবী হিংসা প্রতর্ক সাথে যুক্ত। অন্যদিকে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে যে অহিংসার কথা শোনাচ্ছেন, সেই অহিংসা কিন্তু মহাভারতের প্রেক্ষিতে অহিংসা পরিবর্তিত হচ্ছে নৃশংসতা। এটা আমরা গত পর্বে দেখেছি। অর্থাৎ মহাভারতের আখ্যান জুড়ে যে রাষ্ট্রীয় হিংসা রয়েছে, সেই রাষ্ট্রীয় হিংসার মধ্যেই দাঁড়িয়ে কিন্তু মহাভারতের মধ্যে সেই প্রশ্নই উঠছে, এই হিংসাকে আমরা কতটা সমর্থন করব, কতদূর সমর্থন করব, এবং সত্যি কি এই হিংসা অনিবার্য? সেখানে নৃশংসের একটা ধারণা অনিবার্যভাবে এসে পড়ছে, এবং একটা নৈতিক বিশ্লেষণ সেখানে হয়েছে। পরস্পরের প্রতি দায়িত্ব, কর্তব্য এবং নিজের মূল্যবোধ, এই সমস্ত কিছু বিচার সেখানে পরপর এসে দাঁড়াচ্ছে, এবং অন্যের প্রতি সত্তার দায়িত্বও সেখানে আসছে। এই যে নৃশংস কিংবা অনুক্রোশের সম্ভাবনা প্রেক্ষিত, সেটা হচ্ছে অন্যকে অনুধাবন, অন্যকে বোঝা, এবং প্রত্যেক মুহূর্তেই অহিংসার বিকল্প রূপে নৃশংস যেমন আসছে, তেমনি হিংসাকে একদম সরিয়ে দিয়ে বা হিংসার মধ্যে থেকেই আমরা অনুক্রোশ এবং নৃশংসতাকে কিন্তু প্রতিষ্ঠিত হতে দেখছি। এটা ঠিক। মহাভারতের মধ্যে যে নৃশংসতার ঘটনা রয়েছে, তার মধ্যে সবচাইতে প্রথমে আমরা দেখছি পাণ্ডবদেরকে জীবন্ত দগ্ধ করে মারার চেষ্টা বারানাবতের জতুগৃহে। তারপরে যুধিষ্ঠিরের যে রাষ্ট্রযজ্ঞ, সেখানে কৃষ্ণ, ভীষ্ম এবং পাণ্ডবদের প্রতি শিশুপালের যে
আক্রমণ, আমরা একে বাচিক আক্রমণই বলবো, সেখানে অনুক্রোশ এর প্রশ্ন আসছে। অসহায় দ্রৌপদীকে কীচকের যে শ্লীলতা হানির যে অপচেষ্টা, এটাও নৃশংসতা। ঠিক একই রকম নৃশংসতা আমরা দেখব মিথ্যাচারের মাধ্যমে দ্রোণকে নিরস্ত করে হত্যা করার একটা চক্রান্ত, পাণ্ডবত্ব। ঠিক অন্যভাবে দেখব তারই আগে অভিমন্যুর মর্মান্তিক মৃত্যুকে নিশ্চিত করার জন্য দ্রোণ এবং জয়দ্রথের ভূমিকা। এইখানে একটা পরস্পর রাজনৈতিক সংঘাত, নৃশংস হিংসা পরপর ঘটেছে, কিন্তু সেখানে যুধিষ্ঠির অটল হয়ে দাঁড়িয়ে আছেন। এত নৃশংসতার মধ্যে তার অনৃশংসতার ধর্ম নেই। এখানে আরেকটা প্রশ্ন খুব জোরালো হয়ে উঠছে মহাভারত থেকে, যে যুধিষ্ঠির যে অনৃশংস ধর্মের কথা বারবার বলছেন, তার এই অনৃশংসতার সমালোচক কিন্তু বাইরের কোন ঋষিমুনি নয়, বা বাইরের কোন সন্ন্যাসীরা নয়, জ্যোতিরা নয়। তাকে ভীষণভাবে কঠোরভাবে সমালোচিত হতে হচ্ছে তার নিজের লোকদের কাছে, তার ভাইদের কাছে, এবং বিশেষ করে তার জননী কুন্তী এবং স্ত্রী দ্রৌপদীর কাছ থেকে। তাহলে আমরা দেখছি যুধিষ্ঠিরের এই অনৃশংসতার বিপক্ষে দাঁড়িয়ে আছেন, কিন্তু খুব সবিশেষভাবে যদি আমরা দেখি তার ভাইদের চেয়েও অনেক বেশি তার জননী এবং তার স্ত্রী। এটা একটা আশ্চর্য, এই জায়গাটাও আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হচ্ছে। সেখানে আমরা দেখছি সরাসরি দ্রৌপদী উদ্যোগ পর্বে এবং কুন্তী দুজনেই যুধিষ্ঠিরের বিরুদ্ধে তার এই একটা নিরুত্তাপ ভঙ্গির বিরুদ্ধে আমরা শান্তিকামী যুধিষ্ঠিরের বিরুদ্ধে আমরা এই দুজনকে ভীষণভাবে তর্জন গর্জন করতে দেখছি। সেখানে খুব পরিষ্কার করে আমরা দেখছি স্বয়ং কুন্তী, তিনি ক্ষাত্র ধর্মের একনিষ্ঠ সমর্থক। তিনি, তাকে মহাভারত বলছেন তিনি ক্ষত্র রমণী, ক্ষত্রিয়া তিনি, এবং তিনি তার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরকে ক্ষত্রিয় বীর্যের আদর্শে উদ্বুদ্ধ করবার জন্য সতত নিরত। সেখানে সরাসরি তিনি অনৃশংসের আদর্শেরই সমালোচনা করছেন। না হি বৈক্লবাসং সংসৃষ্ট অনৃশংসে ব্যবস্থিত প্রজাপালন সম্ভূতং কিঞ্চিত প্রাপ্য ফলং নৃপ। যে রাজা কাপুরুষতার দোষে দুষ্ট, আচরণে অনৃশংস, সেই রাজার পক্ষে প্রজাপালনের যে প্রাপ্য ফল তা কখনোই হস্তগত হয় না। সেই রাজা প্রজাপালনের প্রাপ্য ফল লাভ করে না। সেখানে কুন্তী যুধিষ্ঠির প্রতি উপদেশ করছে, তিনি চাইছেন যে তুমি তোমার নিমজ্জিত পৈতৃক সম্পত্তিকে পুনরুদ্ধার করো যে কোনো উপায়। সেটা আলোচনার মাধ্যমে হতে পারে, অর্থর প্রয়োগের মাধ্যমে হতে পারে, বিভেদ সৃষ্টি করে হতে পারে, বলপ্রয়োগের বা রাজনীতির যে কোনো, অর্থাৎ সাম দাম দণ্ড ভেদ, যে কোনো উপায়ে তোমার নিমজ্জিত পৈতৃক সম্পত্তিকে তোমাকে পুনরুদ্ধার করতে হবে। পিতৃমংসং মহাবাহ নিমগ্নং পুনরুদ্ধার সামনা দানেন ভেদেন দণ্ডনাথ নায়েন চ। যে কোনো উপায়, সাম দাম
দণ্ড ভেদ কিংবা রাজনীতি, যে কোনো উপায়। আসলে যুধিষ্ঠিরের নীতির প্রতি কুন্তির কোনো সমর্থন আমরা দেখি না। তিনি পরিষ্কার বলছেন যুধিষ্ঠির যদি যুদ্ধ না করে তাহলে তার পূর্বপুরুষদের কষ্টের কারণ হবেন তিনি, এবং যুধিষ্ঠিরকে যুদ্ধে উদ্দীপ্ত করবার জন্য তিনি বিদুলার কাহিনী শুনিয়েছেন। তার অলস পুত্র সঞ্জয়কে বিদুলা যেভাবে উজ্জীবিত করে তার পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার করতে প্ররোচিত হয়েছিলেন, সেই কাহিনী কৃষ্ণের মাধ্যমে শুনিয়ে যুধিষ্ঠিরকে উদ্বুদ্ধ করেছেন বিদুলা কুন্তি। মহাভারতের মধ্যে দেখছি দ্রৌপদী তার নিজস্ব সত্তাকে অগ্নির মতন প্রজ্বলিত করে রেখেছে। তিনি অগ্নিজাতা এবং তার সমগ্র চরিত্রটাই অগ্নিস্বরূপ। এবং তিনি কৃষ্ণের কাছে যখন বলছেন আমি এই মহাবলশ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ পাণ্ডবদেরকে আমি ঘৃণা করি, গর হে পাণ্ডবস্তং যুধি শ্রেষ্ঠং মহাবলা, কেন না তারা তাদের যশস্বিনী ধর্মপ্রতি পত্নীর উপর অত্যাচার দেখেও তারা নিষ্ক্রিয় হয়ে রয়েছে। ইয়ে ক্লিশ্যমানং প্রেক্ষন্তে ধর্মপত্নী যশস্বিনী। এবং সরাসরি তিনি ভীমসেন, অর্জুন এদের প্রত্যেকের বলবত্তার প্রতি ধিক্কার উচ্চারণ করেছে। ধিগ বলং ভীমসেনস্য ধিক পার্থস্য ধনুষ্মতম ইয়ো মং বিপ্রকৃতং ক্ষুদ্রমর্ষেদং জনার্দন। যখন নিচু ব্যক্তিরা আমাকে নির্যাতন করছে, তখন এই দুইজন ভীম এবং অর্জুন, যারা বাহু বলে অস্ত্র বলে অস্ত্রবিদ্যায় শ্রেষ্ঠ, তারা নিষ্ক্রিয় থেকেছে। এবং সেখানেই আমরা দেখছি দ্রৌপদী সখেদে কৃষ্ণকে বলছে নৈব মে পাতয়া সন্তি না পুত্রা মধুসূদন না ভ্রাতরা না চ পিতা নৈব তং না চ বান্ধবা। আমার কোনো স্বামী নেই, পুত্র নেই, ভাই নেই, পিতা নেই, কোনো বন্ধু নেই, এমনকি তুমিও নেই মধুসূদন। কারণ অন্যের হাতে, একজন নিচু মানুষের হাতে আমাকে অত্যাচারিত হতে দেখেও সবাই না দেখার ভান করে আমাকে উপেক্ষাই করে গেছে। এবং সেখানে জয়দ্রথের হাতে লাঞ্ছিত হওয়ার সময় দ্রৌপদী বাহুবলে তাকে প্রতিরোধের চেষ্টা করেছে, তাকে হত্যা করে নিজের অপমানে প্রতিশোধ নিতে চেয়েছে। এবং সেখানে যখন যুধিষ্ঠির বারণ করছেন, যুধিষ্ঠির যখন অনেক নিষ্ক্রিয় হয়ে রয়েছেন, তখন দ্রৌপদী ভীম অর্জুনকে বলছেন যদি তোমরা আমার প্রীতি সাধন করতে চাও তাহলে অবিলম্বে দুর্বুদ্ধি পাপাচারী বংশের গ্লানি স্বরূপ এই সিন্ধু দেশীয় কুলবাংশকে বধ করো। কর্তব্যং চেত প্রিয়ং মহং বদ্ধ সা পুরুষাধম, একে বধ করো। এইভাবে আমরা দেখছি মৎস্য দেশে অজ্ঞাতবাসের সময় তিনি যুধিষ্ঠিরের সামনেই কিছুকে নির্যাতনের শিকার হয়ে স্বামীদের উদ্দেশ্যে ক্রোধে সরব হয়েছে। এবং স্বয়ং রাজা বিরাট ও তার সভাসদদের শুনতে হয়েছে সামান্য দাসীর ছদ্মবেশে থাকা দ্রৌপদীর ভৎসনা। একমাত্র স্বামী ভীমের কাছে দ্রৌপদী তার জ্যেষ্ঠ স্বামী যুধিষ্ঠিরের প্রতি তার বিরক্তি, ক্ষোভ উগরে দিয়েছে। এবং এটা ঠিক, দ্রৌপদী সীতা নন, সতীত্বের পরীক্ষা দিতে তিনি বাধ্য নন এবং তিনি দেবেনও না। তিনি ভীমকে নির্দ্বিধায় অনুরোধ করেন কিচকের দেহকে ভেঙে ফেলতে মাটির কলসির মতো, অথবা মত্ত হাতি যেভাবে দুর্বল গাছকে ছিঁড়ে ফেলে সেভাবেই কিচকের দেহকে ছিন্ন ভিন্ন করতে। যুধিষ্ঠিরের নৃশংসের আদর্শ কিন্তু কোনোভাবেই দ্রৌপদীর কাছে গ্রহণযোগ্য ছিল না। এবং বনবাসের সময় যুধিষ্ঠির সাথে তার যে বিতর্ক হয়, সেখানে তিনি তার
বর্ণধর্ম অনুসারে কর্তব্য পালনের তিনি প্রশংসা করেছেন। সকর্ম কুরুমাং গ্লাসি কর্মণা ভবদংশিত। এবং তিনি বলছেন, যে ক্ষত্রিয় উপযুক্ত সময়ে তার তেজস্বিতা দেখান না, ইয়ো ন দর্শয়তে তেজস ক্ষত্রিয় কাল আগতে, সমস্ত জীব তাকে চিরকাল ঘৃণা করে। সর্বভূতানি তাং পার্থ সদা পরিভবন্তুতা। এবং বলছে অর্জুনকে, তিনি বলছেন কোন অবস্থাতেই শত্রুর প্রতি ক্ষমাশীল হওয়া উচিত নয়। তেজস্বিতার দ্বারাই তাদের ধ্বংস করা সম্ভব, এ ব্যাপারে কোনো সংশয় নেই। তেজসৈব হিতে সক্কা নিহন্তং নাত্র সংশয়। এবং সবসময় আমরা দেখছি তিনি যুধিষ্ঠিরের ব্যবহারে অসন্তুষ্ট। অভিমানবতী নিত্য বিশেষণ যুধিষ্ঠির। তিনি যুধিষ্ঠিরের ক্রোধহীনতা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছে এবং তিনি বারবার এই কথা বলছেন, কেন চরম প্রতিশোধ স্পৃহা নিয়ে তার স্বামী ঝাঁপিয়ে পড়ছেন না, তার স্বামীরা। হ্যাঁ, তিনি এটা বলছেন, চরম প্রতিশোধ স্পৃহা বা প্রবল ক্ষমাশীলতা দুটোই অনুচিত, কিন্তু দুয়ের মধ্যে তো একটা ভারসাম্য রক্ষা করে চলা উচিত। সেই জন্য বলছেন যে ধৈর্য, ক্ষমা, নম্রতা ক্ষত্রিয়র পক্ষে একেবারে নিরর্থক। কিন্তু এটাও ঠিক, নিরন্তর বিরোধিতা সত্ত্বেও যুধিষ্ঠির তার অনৃশংসের আদর্শ থেকে সরে আসেন। তিনি দ্রৌপদীর সমস্ত অনুযোগের বিপরীতে দাঁড়িয়ে বলেছেন, তার ধর্মাচরণ কোনো পুরস্কারের আশায় নয়, তার সহজাত প্রবৃত্তি এবং সঠিক পথে থাকার একমাত্র ইচ্ছা, একমাত্র লক্ষ্যে। ক্রোধের প্রকৃতি এবং নৃশংসতার তুলনায় ক্ষমা শ্রেষ্ঠের উপর গুরুত্ব দিয়েছেন যুধিষ্ঠির। এবং তিনি বলেছেন, জীবনের ভিত্তি নিহিত রয়েছে শান্তির মধ্যে, নৃশংসতার মধ্যে নয়। সেখানে ধৈর্য এবং ক্ষমাশীলতাকে মহত্তর ধর্মের আসরে বসিয়ে তিনি দুর্যোধনের প্রতিপক্ষে নিজেকে দাঁড় করিয়েছে। বলছে, দুর্যোধন ধর্মশীলতায় অক্ষম, তাই তার পক্ষে ধৃত পালন সম্ভব নয়। আমি সক্ষম, তাই ধৃতি আমার মধ্যে স্থিত। আত্মনিয়ন্ত্রণে সফল ব্যক্তিদেরই এই পথ, এটাই শাশ্বত ধর্ম, ধৈর্যশীল, ক্ষমাশীল হওয়া। আমি সেই আচরণই করব। এখানে আমরা দেখছি দ্রৌপদীর মহাভারতের মধ্যে হিংসাকে কখনো মহাভারত ধর্ম হিসাবে স্বীকৃতি দেয়নি। যুদ্ধ যখন হয় এবং এই যুদ্ধের শেষে আমরা দেখব সবচাইতে বেশি এই যুদ্ধের প্রবলতম সমর্থক দ্রৌপদী সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই যুদ্ধে তার পিতা, তার ভাই, তার সমস্ত পুত্র, সকল ভাইদেরকে তিনি কিন্তু হারিয়েছেন। তিনি যে প্রতিহিংসা করে চেয়েছেন, স্বভাবসিদ্ধভাবে তিনি যে প্রতিহিংসায় অশ্বত্থামার মৃত্যু কামনা করেছেন, শেষ পর্যন্ত আমরা দেখব তিনি অশ্বত্থামার মণি গ্রহণ করে সন্তুষ্ট হয়েছেন। হিংসা এবং নৃশংসতার রাজনীতির এই যে চক্র, তার একটা অবসান হয়তো ঘটেছে। অশ্বত্থামার, নৃশংস অশ্বত্থামার শিরভূষণ যখন অনৃশংস যুধিষ্ঠিরের হাতে স্থাপিত হয় সেই দ্রৌপদীর হাতের মধ্যে দিয়ে, এইখানে অনৃশংসতার পূর্ণ প্রতিষ্ঠা ঘটে। এবং এখানে দেখছি দ্রৌপদীর যে নৃশংসতার কামনা করেছেন, যে যুদ্ধের জন্য তিনি বারবার ঝাঁপিয়ে পড়েছেন,
তার সপক্ষে যতই যুক্তি থাকুক না কেন, সবচাইতে দাম কিন্তু তাকেই বেশি দিতে হয়। এটা হচ্ছে যে কোনো যুদ্ধের মর্ম কথা, সবচাইতে বড় কথা। আমরা একবারও দ্রৌপদীর বক্তব্যগুলোকে অস্বীকার করি না। দ্রৌপদীর প্রতি যে অন্যায় হয়েছে সেটা ক্ষমার অযোগ্য, তার প্রতিশোধ নিতেই হবে। কিন্তু সেই ক্ষেত্রে সেই প্রতিশোধ নেওয়াটা কি কেবলমাত্র হিংসার বিরুদ্ধে হিংসার উত্তরে? তাহলে তো এই হিংসা কোনোদিনই থামবে না। আর সত্যি এই যুদ্ধ শেষে জয়ী হয়েছেন যুধিষ্ঠির, কিন্তু তিনি পেলেন কি? যুদ্ধ শেষে তার জন্য কি রইল? সব এত মৃতদেহের স্তূপের উপর দিয়ে সহস্র বিধবা শোভিত এক রাজ্য তিনি লাভ করেছেন। আর দ্রৌপদী, তিনি আজকে সর্বহারা। এটাই হচ্ছে যুদ্ধের মর্মান্তিক দিক। এর পরিপ্রেক্ষিতে এখানে আমরা মহাভারতের মধ্যে একটা জিনিসের একটা নতুন ভাবনার কথা আমরা পাচ্ছি যে প্রয়োজনে হিংসাকে নিতে হবে, গ্রহণ করতেই হবে। রাজ্য শাসনে, প্রজা পালনে, প্রতিদিনের জীবনযাত্রায় অহিংস হয়ে থাকা যায় না। এই কথা সত্য, এই কথা আমরা গত পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে সমবেদনা, সংবেদনশীলতা এটাও তো থাকবে। এটাকে তো বিসর্জন দেওয়া যায় না। এই সমের কথা, এই সহত্বের কথা, সমত্বর কথা কিন্তু ভীষ্ম বলছেন আমাদেরকে, দুর্যোধনকে উপলক্ষ করে। তিনি বলছেন এই সমত্বের কথা, এই সহত্বের কথা। এই সম শব্দটিকে যদি আমরা লক্ষ্য করি, সম শব্দের অর্থই হচ্ছে যেখানে সমের একটা সমত্ব রয়েছে। কিসের সমত্ব রয়েছে? অর্থাৎ সাধুতা রয়েছে, অর্থাৎ সমর্থ রয়েছে। সম শব্দের মধ্যে একটা সমর্থ রয়েছে। কিসের সমর্থ? কোন কোন গুণ ধারণের সমর্থ? যে সমে আছে সে কিন্তু দুর্বল নয়, সে অনেক সমর্থ। এই কথাটা বুঝতে হবে এই সমের মধ্যে দিয়ে। যখন আমরা বলি সমর্থ, এই মানুষটি সমর্থ, তখন কিন্তু বুঝতে হবে সে সব দিক থেকেই সমর্থ, অনেক শক্তিবান। সে কেবলমাত্র দৈহিক শক্তিতে সে সমর্থ নয়, সে আন্তর শক্তিতেও অনেক সমর্থ। অনেক মানুষ দৈহিক শক্তিতে সমর্থ, কিন্তু তার আন্তর শক্তি নেই, আন্তর শক্তিতে সে দুর্বল। কিন্তু সম যখন বলা হয় তখন এটা বুঝতে হবে যে সে মানুষটি আন্তর শক্তিতেও কিন্তু সমর্থ, এবং সে সুখ দুঃখ দুই অবস্থাতেই সমভাবে সে দাঁড়াতে পারে। তার মধ্যে একটা সমতা রয়েছে, পক্ষপাত শূন্যতা রয়েছে। এটা কোনো সহজ ব্যাপার না। সাধারণ মানুষ, দুর্বল মানুষের পক্ষে এই সমত্বে স্থিত হওয়া সম্ভব না। এই সমত্বের কথা গীতাতে অর্জুন বলছেন, আর এই সমত্বে দাঁড়াবার কথা কিন্তু ভীষ্ম বারবার দুর্যোধনকে বলছেন। এই সমত্বের মধ্যে, অর্থাৎ এই সমভাবের মধ্যে হর্ষ বিষাদ শূন্যতা
সমান ভাব, এই সমত্বের মধ্যে যদি কেউ থাকে সেই একমাত্র জয়ী হতে পারে। যার মধ্যে এই সমত্ব নেই সে কিন্তু সমন্বয় করতে পারে না। জীবনের মধ্যে যদি সমন্বয়ের গুণ না থাকে, মানুষ যদি জীবনে সমন্বয় না করতে পারে বিচিত্র ধারাকে, তাহলে সে বাঁচতে পারে না, এগোতে পারে না। সুতরাং সমে থাকা ফলেই একজন মানুষ সমত্ব বা সমন্বয় সে করতে পারে। সেই মানুষই সমব্যতি হতে পারে এবং সেই মানুষই শক্তিমান, সমর্থ যে কোনো কর্মে, যে কোনো দায়িত্ব পালনে, যে কোনো কর্তব্য পালনে। জীবন যুদ্ধে সেই হচ্ছে সমর্থ। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর এই সমর্থ মানুষেরাই কিন্তু একটা সুন্দর সমাজ সৃষ্টি করতে পারে। সমাজ শব্দের অর্থ হচ্ছে সমভাবে আজ্য, আহুতি দান করা। আহুতি হচ্ছে আত্মদান, যেখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, একটা মিলিত স্বার্থ, সম্মিলিত ভাবনা, সেটি হচ্ছে সমাজ ভাবনা। এই সমাজ ভাবনার মধ্যেও কিন্তু সমত্ব রয়েছে। যার মধ্যে এই সমত্ব বোধ নেই সে কিন্তু সামাজিক মানুষ হতে পারে না, সে সমাজে বসবাসের যোগ্যই নয়। এই কথা কিন্তু মহাভারত বারবার বলছে। মানুষ সামাজিক তখনই হতে পারে যদি তার মধ্যে সমত্ব বোধ থাকে, তবেই সে কিন্তু সামাজিক স্থিতিতে সমানভাবে সে স্থিত হতে পারে। এখানেই এই সমত্বের গুরুত্ব। সমত্বের সঙ্গে সঙ্গে একই রকম ভাবে আমরা সহত্বের কথাও কিন্তু পাচ্ছি। সহ মানে একসাথে। সমত্ব হচ্ছে নিজে, আর সহত্ব হচ্ছে বাকি সকলকে নিয়ে। সহতাই হচ্ছে সহত্ব, সহিষ্ণুতা। সহত্বের মূল কথা হচ্ছে সেই মানুষের সহিষ্ণুতা কত, সহনশীলতা শক্তি তার কত, অর্থাৎ সে সহিষ্ণুর শক্তি তার মধ্যে কত, ক্ষমতা তার মধ্যে কত। এখানে সহত্ব এবং সমত্ব একই অর্থে। সমর্থ হচ্ছে সে ক্ষমতাশীল। কিসের ক্ষমতা? সহিষ্ণুতার ক্ষমতা। এই যে সহে সে রহে, এই সহনশীলতা যার বেশি, সে সেই সমন্বয় করতে পারে, সেই সমাজে বাস করতে পারে এবং তার মধ্যেই সমস্ত রকম প্রতিকূলতার বিপরীতে সমর্থ শক্তি আমরা দেখতে পাই। সেই সহবাসিক, সে সবার সঙ্গে সে বাস করতে পারে সহব্রতে, সহভাবে। এবং এই কথাই এই সমবেত সমাগত ভাবেই সে কিন্তু সবাইকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে, ধর্ম বর্ণ জাতি কুল ধন নির্বিশেষে, পাপী পুণ্যবান নির্বিশেষে সবাইকে নিয়ে সে কিন্তু বাঁচতে পারে। এই সহত্ব এবং সমত্বই হচ্ছে কিন্তু অনৃশংসতার পরম ভিত্তি। এই ভিত্তির কথাই কিন্তু দুর্যোধনকে ভীষ্ম মহামতি ভীষ্ম বারবার বলছেন তোমরা একসাথে বাঁচো।
একসঙ্গে বাঁচো এবং একসঙ্গে বাঁচার যে শক্তি, সেই শক্তি অর্জন করো। একজন দুর্বল মানুষ কিন্তু পারে না, সে ভীত হয়ে বাঁচে, কিন্তু একজন শক্তিমান পুরুষ সে সবাইকে নিয়ে একসঙ্গে সানন্দে বাঁচতে পারে। এটাই হচ্ছে সহধর্ম, সমান ধর্মের লক্ষণ। এবং সেখানেই আমরা বলতে পারি এই যারা এই সহত্বের মধ্যে রয়েছে, সমত্বের মধ্যে রয়েছে, তারাই প্রত্যেকেই হচ্ছে সহধর্মচর বা সহধর্মচারী। কারণ তারা সহন করতে পারে, তারা সহনশীল, সহিষ্ণু। এই সহ কথাটা কত গুরুত্বপূর্ণ মহাভারতের ক্ষেত্রে। সহ এবং সম, এই সমত্ব এবং সহত্ব যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা কিন্তু এখানে বা আমাদের বর্তমান সময়ের প্রেক্ষিতেও কিন্তু তা বুঝতে পারি। আমরা এখানে দেখছি আমরা প্রত্যেকে আলাদা আলাদা বাঁচতে চাইছি। বর্তমান সময়ের মধ্যে কিন্তু আমরা মানুষের মধ্যে এই সহত্ব বা সমত্ব বোধ লোপ পেতে চলেছে। আমরা ভীষণ অসহিষ্ণু, আমরা অন্যকে সহ্য করতে পারছি না, অন্যের সঙ্গে আমরা মিলিয়ে একসাথে মিলেমিশে থাকতে পারছি না। এক ভাবনায় আমরা সমাজ তৈরি করছি, একসঙ্গে থাকার ঘর তৈরি করছি, কিন্তু সেই ঘর ভেঙে দিচ্ছি। সে এক ঘরে আমরা বসবাস করবার আমাদের আন্তঃশক্তি নেই, আমাদের সেই চরিত্রটাই পরিবর্তিত হয়ে গেছে, আমাদের সেই মূল্যবোধই নষ্ট হয়ে গেছে। আমরা এই সময় আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি যে দুর্বল, যে অক্ষম, তাকে আমরা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। বিভিন্ন মত ও পথকে আমরা সম্মান জানাতে ভুলে যাচ্ছি। বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, এই ভাবনা থেকেও আমরা সরে আসছি। অর্থাৎ সমন্বয় করতে আমরা পারছি না, সমন্বয় থেকে আমরা সরে আসছি। আমরা কেবলমাত্র শক্তির মাধ্যমে একটা দুর্বল মনোভাবের মধ্যে দিয়ে কেবলমাত্র হয় পেশি শক্তি আর না হয় অর্থ শক্তি, এই দুয়ের মধ্যে দিয়ে আমরা বাঁচার একটা উপায় বের করতে চাইছি। এটা যে কত ভুল, কত তা আত্মঘাতী, সেটা কিন্তু আমরা বিশ্লেষণ করে দেখছি। তার ফলে আমাদের জীবনে পরপর অতিমারি, মহামারী এবং তারপরেই যুদ্ধ। আমাদের কোনো দায়িত্ববোধ নেই, দায়বোধ নেই, কর্তব্যবোধ নেই। রাষ্ট্র তার দায়িত্ব পালনে অক্ষম, রাষ্ট্রবাসী তার দায়িত্ব পালন করে না। কোনো ক্ষেত্রে শিক্ষক, চিকিৎসক, কোনো লোকই কোনো কাজে সে তার দায়িত্ব পালন করতে চায় না। ছাত্র তার দায়িত্ব পালন করে না, শিক্ষক তার দায়িত্ব পালন করে না। অর্থাৎ দায়িত্ব কর্তব্য থেকে আমরা যেন পালিয়ে যাচ্ছি। আমরা কত সহজে বিনায়াসে আমরা সবকিছু পেতে চাই, আমরা পরিশ্রম বিমুখ হতে চাইছি, তপস্যায় আমরা বসতে চাইছি না, তপ বা কষ্ট সহ্য করতে আমরা চাই না। আমরা সবকিছুই বিনায়াসে পেতে চাই। অর্থাৎ আমাদের মধ্যে সেই সহিষ্ণুতা তা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সহত্ব এবং সমত্ব দুই বর্তমান পৃথিবী থেকে যেন লোপ পেয়ে যাচ্ছে। তার ফলে চতুর্দিকে এত অশান্তি,
এত অনৈতিকতা যেন তেন প্রকারের আমরা ক্ষমতা লিপ্সু হয়ে থাকতে চাইছি। কোন অন্যায় করাকেই এখন যেন শ্রেষ্ঠত্ব বলে মনে হচ্ছে। কত রকম ভাবে কত অন্যায় করে, কত অন্যায়ের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বার্থকে চরিতার্থ করে ফেলতে পারবো, এইটাই আমরা এখন দেখছি। অর্থাৎ আমরা দেখছি চতুর্দিকে এক কৌরবীয় শক্তি, আমরা দেখছি এক দুঃশাসনের প্রবৃত্তি সমাজের সব দিকে, অত্যাচার, লাম্পট্য, জিঘাংসা, হিংসা, একটা অবিশ্বাসের বাতাবরণ চতুর্দিকে আমরা দেখে যাচ্ছি। কেউ কারো দায়িত্ব পালন করে না, কেউ কোনো দায় নিতে চাইছে না, অথচ প্রত্যেকেই সুবিধাভোগী, অন্যায়ভাবে সুবিধা ভোগ করছে, এবং তাতে তাদের কোনো লজ্জাও নেই, তাতে তাদের কোনো অন্যায় বোধও নেই। একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি। সুতরাং এখানে মহাভারতের অন্তর্কেন্দ্রের যে বার্তা, হ্যাঁ এটা ঠিক, জীবনে চলতে হলে তোমাকে যুদ্ধ করতেই হবে, সেখানে কিছু হিংসা থাকবে, কিন্তু সেই হিংসার সঙ্গে কিন্তু আন্তর্ধর্মকে, সংবেদনশীলতাকে, সহত্বকে, সমত্বকে বিসর্জন দেওয়া চলবে। এই যে মহাভারতের এই বারবার এই যে উদ্ঘোষণ, এই উদ্ঘোষণকে আমরা কিন্তু, বা এই শিক্ষা থেকে আমরা কিন্তু সরে আসছি, এবং আমরা কিছুতেই তাকে বুঝতে চাইছি। সেই জন্য মহাভারতের মধ্যে যে চিন্তার সূত্রগুলো রয়েছে, সেই চিন্তার সূত্রগুলোকে আমরা কিন্তু ভালো করে বিশ্লেষণ করছি, আমরা আমাদের নিজেদের জীবনের মধ্যে দিয়ে তাকে সার্থকভাবে প্রয়োগ করতে চাইছি। এবং সেখানে আমরা দেখছি সেই বারবার ঋষি ব্যাস এই মহাভারতের মধ্যে যে কাতর আরতি জানিয়ে চলেছেন, তিনি বলছেন, আমি প্রতিদিন ঊর্ধ্ববাহু হয়ে সোচ্চারে কেঁদে কেঁদে একই কথা বলে চলেছি, কিন্তু কেউ শুনছে না। যে ধর্ম থেকেই অর্থ এবং কাম আসে, তাহলে কেন ধর্মের অনুসরণ করো না? কামনা, ভয় বা লোভের জন্য কখনোই ধর্মকে ত্যাগ করা উচিত নয়, এমনকি জীবন রক্ষার জন্যও নয়, কারণ ধর্ম শাশ্বত, সুখ দুঃখ অনিত্য, আত্মা শাশ্বত, কারণ এই শরীর অনিত্য। এই যে চরমতম পুরুষার্থের কথা, ধর্মের কথা ব্যাস মহাভারতে উদ্ঘোষণ করছেন, তার ভিত্তি হচ্ছে আনৃশংস। এবং এটা দেখছি মহাভারতের মধ্যে সবচাইতে জঘন্যতম পুরুষ, যে পৌরুষ বাক্য দিয়ে বারবার নিজের শ্রেষ্ঠতা প্রমাণ করতে চেষ্টা করে, এক বিরাট ব্যক্তিত্বের বিরুদ্ধে, একজন বিরাট মানুষকে যে অসম্মান করে, অপমান করে, এক অদ্ভুত আনন্দ লাভ করে, নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে, বারবার যে অন্যায় করে, এবং যে অন্যায়ের প্রধান মদতদাতা, সেও কিন্তু রাতের অন্ধকারে এসে সেই বিরাটের কাছেই শরণাপন্ন হয়। এই অপূর্ব ছবিটি মহাভারতের মহাকবি এঁকে গিয়েছেন তার মহাভারতের এই ঘটনা পর্ব। সেই ঘটনাকে আমরা আগামী পর্বে লক্ষ্য করব, সেই ঘটনাকেই আমরা লক্ষ্য করব, যেখানে দেখব অনুশোচনায় বিদ্ধ হয়ে সেই অন্যায় শরণ নিচ্ছেন সেই বিরাটের পায়ে, যাকে প্রতিনিয়ত তিনি কেবলমাত্র অসম্মান, অপমান আর
উৎপীড়নই করে গিয়েছে। মহাভারতের এই সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলোকে আমাদের গভীরভাবে লক্ষ্য করতে হবে। আমরা সেই ঘটনা নিয়ে আসছি আগামীকাল। সবাই ভালো থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম